ইন্সপেকশন। হুইল ইন্সপেকশন মানে হচ্ছে হুইলটাকে পর্যবেক্ষণ করা। ঠিক আছে, এইখানে এই হুইলটা আমরা পর্যবেক্ষণ করবো, সেটা হচ্ছে দুটো কারণে আমরা হুইল ইন্সপেকশন করে থাকি। দুটো কারণে কি কি? একটা হচ্ছে আমরা ধরো কোনো হুইল, এই যে হুইলটা ম্যানুফ্যাকচার হচ্ছে, কোনো একটা কোম্পানিতে ম্যানুফ্যাকচার করছে, এবার সেই কোম্পানিটা কী করছে, সেটা ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সপোর্ট এবং সেটাকে কোথাও স্টোর করা হচ্ছে। সেক্ষেত্রে হুইলটা একটা ড্যামেজ হয়ে যাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে। ঠিক আছে, এবার সেই কারণে আমরা হুইলটাকে ইন্সপেকশন করব। তাহলে হুইল ইন্সপেকশন জেনারেলি আমরা দুভাবে করব। কয়ভাবে? দুভাবে। ফার্স্ট হচ্ছে আমরা কী করব, ভিজুয়াল ইন্সপেকশন। ভিজুয়াল ইন্সপেকশন বলতে আমরা নেকেড আই মানে খালি চোখে আমরা ভিজুয়াল ইন্সপেকশনটা করবো। এবার খালি চোখে আমরা একটা হুইলের কী কী দেখতে পাচ্ছি। একটা হুইল জেনারেলি কী দিয়ে তৈরি হয়? অ্যাব্রেসিভ আর বন্ড। এটা সবাই জানো যে একটা হুইল অ্যাব্রেসিভ আর বন্ড দিয়ে তৈরি হয়। এবার সেক্ষেত্রে অ্যাব্রেসিভ আর বন্ড দিয়ে তৈরি হচ্ছে এবং একটা হুইলের আমরা কী কী ডাইমেনশন পাচ্ছি? আইডি, ওডি আর থিকনেস। আইডি মানে ইন্টারনাল ডায়ামিটার, ওডি মানে হচ্ছে আউটসাইড ডায়ামিটার, আর হচ্ছে এটা হচ্ছে থিকনেস। এটা ফার্স্ট হচ্ছে আমরা কি বললাম, দুটো প্রসেসে আমরা হুইল ইন্সপেকশন করে থাকি। একটা হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন আর একটা হচ্ছে টেস্টিং ফর ক্র্যাকস। টেস্টিং ফর ক্র্যাকস। এবার ভিজুয়ালে আমরা জেনারেলি কি দেখতে পাচ্ছি একটা হুইলে, এটা এই যে হুইলটা আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে এই হুইলে কি কি দেখা যায়, আমরা ভিজুয়ালি কি চেক করতে পারি যে এটাতে কোনো ক্র্যাক আছে কিনা। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ক্র্যাক আছে কিনা এবং ব্রোকেন অথবা চিপেজ, ব্রোকেন অথবা চিপেজ আছে কিনা। ব্রোকেন মানে হুইলটা কোথাও ভাঙা আছে কিনা, এবং চিপেজ, চিপেজ বলতে আমি যদি এই হুইলটাকে দেখি, এই দেখো এই সাইড থেকে ভাঙা আছে। ঠিক আছে, এই সাইডটা ভাঙা আছে, এটাকে বলা হচ্ছে চিপ এজ। তাহলে চিপ এজ অথবা ব্রোকেন আছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের ক্র্যাক আছে কিনা, খালি চোখে দেখতে হবে সেটাকে ক্র্যাক আছে কিনা। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেপার ওয়াশার ড্যামেজ আছে কিনা। পেপার ওয়াশার একটা বাইন্ডিং মানে হুইলের, এটাকে বলা হচ্ছে পেপার ওয়াশার। পেপার ওয়াশার হচ্ছে ক্র্যাক না, সরি, পেপার ওয়াশার মানে হচ্ছে ড্যামেজ আছে কিনা। ঠিক আছে, এবং থার্ড, তাহলে দুটো হলো, তিনটে হলো। এরপরে হচ্ছে কি, এই যে এর ভিতরে থাকবে, এই হুইলটার ভিতরে থাকবে হচ্ছে তোমার মাউন্টিং বুশ। তবে মাউন্টিং বুশটা ড্যামেজ আছে কিনা। ঠিক আছে, এই হলো 4টে পয়েন্ট। তাহলে চোখে দেখে মানে ভিজুয়াল ইন্সপেকশন আমরা 4টে পয়েন্টে করবো। কি কি? প্রথমে দেখবে সেটাকে, তুমি বলো। প্রথমে আমাদের হুইলটা ক্র্যাক আছে কিনা সেটা দেখতে হবে, বা ব্রোকেন আছে কিনা বা চিপ এজগুলো দেখতে হবে আমাদের। তারপরে আমাদের আইডির মধ্যে যে মাউন্টিং বুশটা আছে সেটাকে চেক করতে হবে। ঠিক আছে, তাহলে 4টে পয়েন্ট আমি খুব দ্রুত বলে দিই। একটা হচ্ছে তোমার ভিজুয়ালি দেখবে যে এটা ব্রোকেন অথবা চিপেজ আছে কিনা, মানে ব্রেকন মানে ভাঙা, আর চিপেজ মানে বুঝতে পারছো এটা চিপেজ আছে এইটা। আর দ্বিতীয় হচ্ছে ক্র্যাক আছে কিনা, আর থার্ড হচ্ছে আমাদের যে পেপার ওয়াশার এটা ড্যামেজ আছে কিনা, আর হচ্ছে এর ভিতরে হচ্ছে মাউন্টিং বুশ থাকে, এই মাউন্টিং বুশটা ড্যামেজ আছে কিনা। এই 4টে পয়েন্ট হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন। এবার 4টে পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে আমরা ক্র্যাক। সব ক্ষেত্রে কিন্তু খালি চোখে ক্র্যাকটা বোঝা যায় না। এর জন্য আমাদের আর একটা টেস্ট হয়, সেটা হচ্ছে আমরা এই দেখো, এটা হচ্ছে টেস্টিং ফর ক্র্যাক। মানে ক্র্যাকটা মানে টেস্ট করার জন্য একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে কি, প্রসিডিওরটা হচ্ছে একটা হুইলটাকে একটা দড়ি বা তারের মাধ্যমে এটা ফ্রিলি হ্যাং করবে, মানে ঝোলাবে। ঠিক আছে, এটা ঝোলানোর পরে কি করবে, এটাকে একটা নন মেটালিক পার্ট দিয়ে অথবা একটা উডেন হ্যান্ডেল যেটাকে বলা হয় ম্যালেট, এই ম্যালেট দিয়ে এটাকে লাইট ট্যাপিং করবে, জোরে নয়, লাইট ট্যাপিং করবে সেভারেল টাইপ জায়গায়। সেভারেল মানে চারিদিকে, একটা জায়গায় করবে সেরকমটা নয়। এবার এক্ষেত্রে দুটো জিনিস ফলো রাখবে। একটা হচ্ছে ক্লিয়ার রিংিং সাউন্ড। যদি ক্লিয়ার রিংিং সাউন্ড হয় তাহলে বুঝবে হুইলটা ক্র্যাক নেই, আর যদি ডাল সাউন্ড হয় তাহলে বুঝতে হবে যে হুইলটা ক্র্যাক আছে। ক্লিয়ার?
আমি দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে ক্লিয়ার রিংিং সাউন্ড আর একটা হচ্ছে ডাল সাউন্ড। এবার এটাতে আমরা লাইট ট্যাপ করবো সেভারেল জায়গায়। এবারে মাথায় রাখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে তোমার নন মেটালিক পার্ট দিয়ে তোমাকে এটাকে লাইট ট্যাপ করতে হবে, ঠিক আছে? আর কি করবে, উডেন ম্যালেট দিয়ে করতে হবে। এবার এটা যেহেতু আমরা নন মেটালিক, এটা দিয়ে আমরা লাইট ট্যাপ করবো, ঠিক আছে? এবার এটা ডেমনস্ট্রেশনটা আমি দেখাচ্ছি কীভাবে চেক করবো। একটা ক্লিয়ার রিংিং সাউন্ড পাচ্ছ, তার মানে এই হুইলটা ক্র্যাক নেই। এবার প্রশ্ন হলো আমরা কেন করব, এই ইন্সপেকশনটা আমরা কেন করব? এবার প্রথমে একটা কারণ বললাম কি, যে এটা যখন ট্রান্সপোর্ট হয়ে কোনো কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার হয়ে যখন টোটাল স্টোরেজ হচ্ছে, সেক্ষেত্রে একটা ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি থাকে। আর দ্বিতীয়ত কথা, একটা সারফেস গ্রাইন্ডিং মেশিনে যখন আমরা এই হুইলটাকে মাউন্টিং যখন করছি, সেক্ষেত্রে কি হয় আমরা সবাই জানো, একটা হুইলের মানে স্পিন্ডেলের আরপিএম কত হয়, কে বলবে কত? 2800 আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রেভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে স্পিন্ডেলটা কতবার ঘুরছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে 2800 বার 80 বার ঘুরছে। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো, যদি কোনো ভুলবশত আমরা এই টেস্টিংটাকে বাইপাস করে দিলাম, মানে টেস্টিং করলাম না, আমি সেটাকে লাগিয়ে দিলাম, মাউন্টিং করে দিলাম, সেক্ষেত্রে যখন ওই হুইলটা কোনো জবকে তুমি কাটছো, তাহলে সেক্ষেত্রে যখন কন্ট্যাক্টে আসবে একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করার জন্যই এই হুইল টেস্টিংটা আমাদের মেশিনিস্ট গ্রাইন্ডার ট্রেডে ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুর্ঘটনাটাকে এড়িয়ে যাওয়ার জন্য, ঠিক আছে?